ভারত তো দূরের কথা, মিয়ানমারের সাথে আমার মনে হয় না 1 ঘন্টা ডগ ফাইটে টিকবে। বাংলাদেশের সেনাবাহিনী কি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, নাকি আমরা সেই যে পিছিয়ে পড়া জাতি শেষ সারা জীবন কি আমরা পিছিয়ে থাকবো, নাকি আমরা সামনের দিকে এগিয়ে যাবো? যুদ্ধ শেষ হওয়ার পরে পরবর্তীতে বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব রাজনীতি এটা নিয়ে ইরান, রাশিয়া, চায়না তাদের আলাদা কেমন প্ল্যান হওয়া উচিত? যুদ্ধ প্রস্তুত মনে হচ্ছে যেন শেষ হবে। এখন আমাদের যে জ্বালানি তেলের যে অবস্থা, তো আসলে আমাদের বিকল্প সোর্স কি আসলে বাংলাদেশের আছে? অন্য কোনো সোর্স থেকে তেল নিয়ে আসা? আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি প্রতিদিনের মতো করে, তারা অনেকে হয়তো কিছু আমার মতো করে কিছু কিছু প্রশ্ন আপনাদের কাছে জানতে চাইবে। আমি এমপি আবু জাফর, আপনি কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটা খুবই ছোট করে আপনারা বলবেন। অনেকেই যুক্ত হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না। আজকে কয়জনকে যুক্ত করলাম? 1, 2, 3, 4, 5 জনকে। আপাতত এই 5 জনের ছোট ছোট করে কিছু প্রশ্ন নিয়ে আবু জাফর বলুন প্লিজ। আসসালামু আলাইকুম সাগর ভাই, ভালো আছেন নিশ্চয়ই? জি আমি আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আসলে এখন যুদ্ধ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মনে হচ্ছে হয়তো সামরিক ক্ষেত্র আমেরিকা বা ইসরায়েল তারা একটা প্রস্তুতি নিচ্ছে, হয়তো 5 দিনের একটা পজ নিয়ে আবার শুরু করতে যাচ্ছে। এখন যুদ্ধ পরিস্থিতি মনে হচ্ছে যেন শেষ হবে। এখন আমাদের যে জ্বালানি তেলের যে অবস্থা, তো আসলে আমাদের বিকল্প সোর্স কি আসলে বাংলাদেশের আছে? অন্য কোনো সোর্স থেকে তেল নিয়ে আসা, এটা জানার খুব ইচ্ছে আর কি। অথবা পরবর্তী করণীয় কি আমাদের দেশের গভর্নমেন্টের? জি, আপনাকে ধন্যবাদ। এস এ হাবিব জুয়েল বলুন। এস এ হাবিব জুয়েল, আপনি আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। ভাই আমি শুনতে চাচ্ছি যে মানে ইরানের বর্তমান পরিস্থিতিতে চায়না এবং রাশিয়া মানে কিভাবে সাহায্য করতেছে এই সম্পর্কে যদি একটু আমাদের জানাতেন আর কি, ভবিষ্যতে কিভাবে সাহায্য করতে পারে এবং বর্তমানে কিভাবে সাহায্য জি করছে, এবং জি জি এই যুদ্ধটা তারা মানে দীর্ঘায়িত করতে চায় না দ্রুত থামাতে চায়, এই সম্পর্কে যদি একটু। জি এটাই আমার জি, ধন্যবাদ জিজ্ঞাসা ছিল। ধন্যবাদ। এমপি শাহজালাল সাহেব বলুন। আনমিউট করতে হবে। সালাম আলাইকুম। সাগর ভাই, আমার একটা প্রশ্ন আছে। হুম, বলুন। আনমিউট হয়েছে? জি জি জি, শোনা যাচ্ছে, বলুন। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান বর্তমান যে কনটেক্সটে যে পৃথিবীর যে আনস্টেবল পর্যায়ে আছে, তো এই পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর কি প্রস্তুতি আছে? বাংলাদেশ সেনাবাহিনী কি আদৌ সম্ভব এই পৃথিবীর সাথে তাল মিলিয়ে তার মিলিটারি আপগ্রেডেশন, বাংলাদেশ যে পদক্ষেপ গুলো নিচ্ছিল গত সরকার আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, সেগুলো কি বাস্তবায়ন করবে? বাংলাদেশের সেনাবাহিনী কি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, নাকি আমরা সেই যে পিছিয়ে পড়া জাতি শেষ সারা জীবন কি আমরা পিছিয়ে থাকবো, নাকি আমরা সামনের দিকে এগিয়ে যাবো? আর বাংলাদেশ যারা প্যানেলিস্ট আছে তাদের কাছে আমার এই প্রশ্নটা, বাংলাদেশের যে পরিস্থিতি, তো আপনার ভারত তো দূরের কথা, মিয়ানমারের সাথে আমার মনে হয় না 1 ঘন্টা ডগ ফাইটে টিকবে। জি, ধন্যবাদ ধন্যবাদ। জি, নূর ভাই বলুন, নূর ভাই। জি, আসসালামু আলাইকুম সাগর ভাই। জি, আমার প্রশ্নটা হচ্ছে ভাই যে ইরানের সত্যি কি পারমাণবিক বোমা আছে? আর ইরানের এই ক্ষেপণাস্ত্র কতটুকু মজুদ আছে ওইটা জানতে চাই। আর আমেরিকা ইসরায়েল এতদিন ধরে মানে যুদ্ধ করতেছে, এই যুদ্ধ আর কতটুকু পর্যন্ত যাবে বা কতদিন দীর্ঘ হবে? জি, ধন্যবাদ। খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমারও খুব ইচ্ছে, আসলে এতদিন পরও কি আমরা মনে করতে পারি কিনা ইরানের কাছে নিউক্লিয়ার কোনো ডেভেলপমেন্ট আছে কিনা, এটি আমারও একটি প্রশ্ন। অধ্যাপক ফরহাদ হোসেন বলবেন। জনাব সাইদ হাসানুল বান্না বলুন, শেষ প্রশ্নকর্তা। আরো অনেকেই যুক্ত হচ্ছেন, আমি দুঃখিত, আজকে আর আর কাউকে সুযোগ দেওয়া যাবে না, অনেক লম্বা হয়ে গেছে এমনিতেই। আসসালামু জি, আলাইকুম। জি সাইফ ভাই, আমায় শুনতে পাচ্ছেন? ক্যামেরাটা, ফোনটা আর একটু নামিয়ে দেন। জি, জি, আশা করি শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন আপনি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বলুন। আমি একটা কোয়েশ্চেন, মানে সবার চাইতে ডিফারেন্ট একটা কোয়েশ্চেন করছি যে যুদ্ধ তো একটা শেষ হবে। আমি সিক্রেটস অফ জায়নিজম বইটা পড়েছি, মোসাদ্র এগুলো পড়েছি। তো আমি ইউনিভার্সিটিতে একজন পিএইচডি গবেষক আর কি, রাজশাহী ইউনিভার্সিটিতে। আমার একটা প্রশ্ন হলো, যুদ্ধ শেষ হওয়ার পরে পরবর্তীতে বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব রাজনীতি এটা নিয়ে ইরান, রাশিয়া, চায়না তাদের আলাদা কেমন প্ল্যান হওয়া উচিত, এইটুকু। ঠিক, আপনাকে ধন্যবাদ। জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন।
দিয়ে প্রশ্নের উত্তরগুলো আমি তাহলে কয়টা দিই, বাকিটা ফরাদ ভাই দিকে ফরওয়ার্ড করে ফরাদ দেবো। ফরাদ ভাইকে দিব নাকি আপনাকে দিব? না, আমি দুটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন যে তেলের বিকল্পটা কোথায়। আমাদের এই মুহূর্তে যদি আমরা মালয়েশিয়া থেকে ওই পেট্রোনাস থেকে নিতাম তাহলে একটা বিকল্প থাকতে পারতো, কিন্তু আমি মনে হয় না আমরা ওখান থেকে সেই পরিমাণ তেল নেই। আমাদের মিডল ইস্টের উপরে কমপ্লিটলি ডিপেন্ড করতে হয়। এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় হচ্ছে ইরানে পারমাণবিক বোমা আছে কিনা, এটা ফরাদ ভাই আমার থেকে ভালো বলতে পারবে। তবে একটা জিনিস ওটার রেস্টেনে বলছি, ইরান কিন্তু এমন কিছু না যে ওদের কিন্তু সাপ্লাই বন্ধ আছে না, ওদের তো সবকিছু ওখানে প্রডিউস হয়। সুতরাং তারা কিন্তু প্রতিদিন ওদের এই ড্রোন মিসাইল এগুলো কিন্তু বানিয়ে যাচ্ছে। এমন না যে আমেরিকা যেটা মনে করছে যে রসদ শেষ হয়ে যাবে তারপরে ওরা আপার হ্যান্ড পাবে, জি না, সেটার কোনো সম্ভাবনাই নাই। ইরান কিন্তু প্রতিদিনই প্রডিউস করে যাচ্ছে, ওদের এটা থামবে না। আর পরমাণু ব্যাপারে ফরাদ ভাইকে আমি রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য দর্শকের উত্তরটা। ধন্যবাদ। জি ধন্যবাদ। জনাব অধ্যাপক ফরহাদ হোসেন, আপনার টার্ন। একটু আনমিউট করবেন, আনমিউট করবেন। ইরানের অ্যাটম বোমা আছে কিনা সরাসরি কথা, আপনার এটা মনে থাকার কথা, আমি 1 বছর আগে বলেছিলাম যখন ইরানের সাথে ইসরায়েলের 12 দিনের যুদ্ধ হয়েছিল, আমি বোধহয় সম্ভবত আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু আটার ইন ইয়োর শো দ্যাট ইরান হ্যাজ গট দ্য অ্যাটম বম্ব। তো এখন প্রশ্নটা হলো এই যে অলরেডি একটা জিনিস রিপোর্টেড হয়েছে, এটা সবাই জানে, যে ইরানের হাতে 460 কেজি ইউরেনিয়াম আছে, refined uranium, suitable for producing atom bomb up to the status of warhead. এটা হলো একদম যুদ্ধের জন্য বা ড্রপ করার জন্য যে অ্যাটম বোম তৈরি করার 460 কেজি আছে, যেটা দিয়ে 8 থেকে 10টা অ্যাটম বোমা বানানো যায়। এবং প্রশ্ন হলো এখানে মিঠু ভাই একটা চমৎকার কথা বলেছেন যে আমরা কি এই যুদ্ধের আগে জানতাম যে ইরানের এত এত প্রকারের মিসাইল আছে, একটার পর একটা ভার্সন, একটার পর একটা ভার্সন, একটার পর একটা ভার্সন। তাহলে আমরা কিন্তু জানতাম না। এই যুদ্ধটা কিন্তু একটা জিনিস উন্মোচিত করেছে, যেটা আমাদের ব্রিগেডিয়ার ভাই সাহেব বলে গেলেন, যে ইরানে ইসরায়েলের যুদ্ধের সক্ষমতাও আমরা বুঝতে পারলাম, ইসরায়েলের যে ত্রুটি আছে, কি কি ত্রুটি বিচ্যুতি এবং সীমাবদ্ধতা আছে যুদ্ধে, এটাও আমরা বুঝতে পারলাম। আর ইরানের সক্ষমতার পরিমাপ কদ্দূর, এইটাও আমরা বুঝতে পারলাম। তো সেই থেকে বলি যে দেশটির এত মিসাইলে এত উন্নতি, সেটা আমরা এই যুদ্ধটা না হলে কিন্তু জানতে পারতাম না। তাহলে আমরা ইজিলি এখন বুঝতে পারি, একে তো এটা সবাই জানে যে 460 কেজি ইউরেনিয়াম আছে, রিফাইন্ড ইউরেনিয়াম, যেটা দিয়া বোমা বানানো যায় 8 থেকে 10টা। তাহলে ইরানের কাছে যদি এখন কেউ বলে যে অ্যাটম বোম বা আণবিক বোমা নেই, আমি তো মনে করি হি ইজ লিভিং ইন দ্য ফুলস প্যারাডাইস। আমি আবারও বলছি, once again I repeat it, Iran has got the nuclear power, that means atom bomb. এগুলো শেষ। আরেকজন দর্শক খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা হলো এই যুদ্ধের পরে পৃথিবীর চেহারা কি হবে। এই যুদ্ধের পরে পৃথিবীর চেহারা কি হবে, আমি এরকম বলবো না যে একবার আইনস্টাইনকে প্রশ্ন করা হয়েছিল যে স্যার, প্রথম বিশ্বযুদ্ধ দেখলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনার ফর্মুলায় তৈরি অ্যাটম বোমা হিরোশিমা এবং নাগাসাকিতে ড্রপ করা হলো, যার ফলে অনেক নিরীহ লোক মারা গেল, সেটার জন্য আপনি অনেক চোখের পানি ঝরালেন। তো এইবার আপনি তো জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন, তাইলে একটা কথা বলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে, তৃতীয় বিশ্বযুদ্ধে কি হবে। তখন আইনস্টাইন বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কি হবে জানি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধে কি হবে সেটা জানি। যে তাহলে বলেন, বলে সেখানে শুধু মাটির ঢেলা থাকবে। তার মানে তখন কিছুই থাকবে না। তো আমি এটা বলছি না যে এই যুদ্ধের পরে পৃথিবী যা আছে তাই থাকবে। প্রথমত 1 নম্বর, আমেরিকা তার শৌর্য বীর্য এবং আমেরিকার যে পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, আমেরিকার এই ভাবমূর্তি আর থাকবে না। সুপার পাওয়ার কনসেপ্ট পরিবর্তন হবে, অর্থাৎ দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেরকম সুপার পাওয়ার বা পরাশক্তির ধারণা পরিবর্তন হয়ে গিয়েছিল এবং ব্রিটেন ও ফ্রান্স আর পরাশক্তি ছিল না, আমেরিকা এবং রাশিয়া পরাশক্তির ভূমিকা আবির্ভূত হলো। এইবার হবে ইরান পরাশক্তির ভূমিকা আবির্ভূত হবে এবং আমেরিকার একক কর্তৃত্ব সারা পৃথিবী থেকে বিদায় নেবে।